চলে এলাম আমাদের সকলের যাত্রার পরবর্তী অংশ নিয়ে। আমরা NH10 দিয়ে চলেছি, এক সাইডে তিস্তা আর এক সাইডে রোড। বকের উপর দিয়ে যাচ্ছি তাহলে আমরা। যাওয়ার একটাই রাস্তা, গ্যাংটক কালিম্পং এর দিকে একটাই রাস্তা। নতুন করে বানাচ্ছে কত নিচে, তাও ঢুকে গেছে এরকম তো ওখানে সব কি পাস। তো তিস্তার ধার বরাবর যে রোড এখনো দেখছি রিপেয়ারিং চলছে, সমস্তটাই তো বন্যায় ভেসে গিয়েছিল, আমরা যেটা সকলে দেখেছি বিভিন্ন খবরে। এখন স্রোত আছে কিন্তু নদীতে জল সেরকম নেই দেখলাম। এখন মনে হচ্ছে দেখে যেন কিচ্ছুটি জানে না, চুপটি করে বয়ে চলেছে। এটাই ব্যারেজ তো নাকি? হ্যাঁ এই তো এটা বলছে সিকিমের রেল লাইন হচ্ছে, এই যে লাইনটা। এখান থেকে তিস্তাটা বেশ খানিকটা দেখা যাচ্ছে। এখানটা আমরা ব্রেকফাস্ট করার জন্য নামলাম। তো হোটেল আদিত্য, इधर इधर साइड में भैया, इधर साइड में। যে হোটেল আদিত্য, নিচে তোলাটায় দেখলাম বিভিন্ন দোকান আর ওপরে এই খাবারের জায়গা। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এই তোমাদের নাম বলা হয়নি, জ্যোৎস্না আর সুব্রত। এই যে আমরা সকলে একসাথেই এসেছি। আর এটা বাইরের ভিউ, আদিত্য হোটেল থেকে বাইরের ভিউ। তো ব্রেকফাস্টের খাবার দাবার দেওয়ার আগেই শুরু হয়ে গেছিলো আমার ফটো সেশন। আমি সুব্রতকে বললাম এই আমার একটু ভিডিও করে দাও আর ফটো তুলে দাও, তো এটা সুব্রত বিভিন্ন ভিডিও করে দিয়েছিল। দই দিয়ে আলুর পরোটা আমাদের ব্রেকফাস্টে দিয়েছে। এটা কি চাটনি? চাটনি বলো কেমন খেতে, খেতে কেমন লাগছে? এই যে আলুর পরোটার সাথে এরকম একটা ভিউ পেয়েছি ফ্রি। এই আচারটা ঝাল ঝাল দারুণ লাগছে খেতে। আচারটা দিয়ে, হ্যাঁ আচারটা দিয়েই ভালো লাগছে খেতে। এই যে কি কি নাম বললেন? সুনতালে, সুনতালেতে আমরা ব্রেকফাস্ট করছি। সঞ্জয়টা কর। এই যে সকলে ব্রেকফাস্ট তোমাদের দেয়নি, ভাত খাচ্ছ এখন? এদের এখনো খেতে দেয়নি, আর এখানে ভাত খাচ্ছে। না খেতে খেতে এলাম আমরা। পরোটা দিয়েছে, ভাত খাচ্ছ, ভালো হয়েছে। বক্তব্য বলুন। যেমন দুপুরেতে সবাই যে ট্যুর করে সকালে ব্রেকফাস্ট দেয়, হ্যাঁ কিন্তু আমি এটা অ্যারেঞ্জ রাখি, এটাই হচ্ছে ব্যাপার। এবং এদের আলু পরোটাটা ভীষণ স্পেশাল, সেই জন্য আমি আলু পরোটা এখানে খাই। সেটা খেয়ে টেস্ট নিয়ে তারপরে বলবো। খেলাম, দারুণ খেতে, খুব ভালো লাগলো। তুই পরোটা খাচ্ছিস? খাচ্ছিস পরোটা? খাসনি? খাবে না? লিকার চা। এবার আলুর পরোটা খাওয়া হয়ে গেছে, এবার লিকার চা। দই দিয়ে আচার দিয়ে আলুর পরোটার পর লিকার চা। দুধ চা হলেও জমতো ব্যাপারটা, কিন্তু তারপর উঠে যেতে পারবো কি সেটা নিয়ে সমস্যা, এর জন্য লিকারটাই ঠিক আছে। सोनिया, हाँ। ये बार बार आलू पराठा खिलाता है, चाय पिलाता है, ये डॉल डॉल। হাই সোনিয়া। আপনি এখানেই নিয়ে আসেন তো প্রত্যেকবার? ব্রেকফাস্টে এখানেই নিয়ে আসে সঞ্জয় দা। কালিম্পং এর দিকে বা গ্যাংটকের দিকে গেলে, আর না হলে তার আগে যদি শীতল পিঠাও দেয় তাহলে হচ্ছে সে বকে করে।
তো স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এখন আমরা ব্রেকফাস্টে এই জায়গায় এখনো পর্যন্ত এসে পৌঁছেছি, যাত্রাপথ গ্যাংটক। আর এখানে দারুণ একটা ভিউ পেলাম। এটা রোড এদিকে, আর এটা এইদিকে, আর এই সাইডে তিস্তা, হোটেলটার অপোজিটে তিস্তা। थैंक यू सोनिया, खूब अच्छा लगा बाहर। थैंक यू, बाय। ওইটা রেল লাইনের জন্য হয়েছে, দেখো ঢালাই করে, একদম ঢালাই করে। বুঝতে যাবে না না, ওই রেল লাইন হবে বলে ওরম বাঁধিয়েছে। আমরা কি আবার এই দিকটাতেই যাচ্ছি? হ্যাঁ নামছি আবার ওদিকে। কি ব্রেকফাস্টের জন্য গিয়েছিলে? না না, তাহলে এইটা কি আরেকটা অন্য হ্যাঁ। এই লাইনটা? পাহাড়টা আমরা যেমন চারদিকে ঘুরে ঘুরে ও cross করছি, ও তো আচ্ছা উপর আচ্ছা, দিকে পরপর চলে আরেকটা ধাপ উপরে এলাম এটা। ও, তো এরকমই কিছু ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা।